হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো গাইজ, অনেকদিন পর আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো এতদিন ব্লগ আপলোড করতে পারি না কারণ আমার পেজে একটু সমস্যা ছিল আর আমিও একটু বিজি ছিলাম। তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো গাইজ, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ব্লগটা। আর ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, ব্লগটা কী নিয়ে হইতেছে তো দেখলে বুঝতে পারবেন। তো গাইজ, লেটস গো। Just like the day that I met you, day I thought forever. Swear that you love me, gotta last forever. Hold on, like when you walked out my life. আমি কালেকশন করতে চলে গেলাম দুবাই রানের টি শার্ট কালেকশন করার জন্য। আপনি যদি যান, আপনাকে প্রথম যেতে হবে ম্যাক্স মেট্রো স্টেশনে। সেখান থেকে আপনাদেরকে যেতে হবে 5 থেকে 6 মিনিট ওয়াকিং করে জাবাল পার্কে। আর জাবাল পার্কে গিয়ে আপনাকে চুজ করতে হবে গেট নাম্বার 2, কারণ গেট নাম্বার 2 তে দিচ্ছে টি শার্ট, এবং যেটা হচ্ছে দুবাই প্রেমের ঠিক পাশে গিয়ে দেখি লেট রেজিস্ট্রেশন নো টি শার্ট। এটা দেখে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম, টি শার্টকে আসলেই পাবো। আর এটা ছিল মাই দুবাই স্পন্সর, এবং এন্ট্রি করার সময় তারা কিউআর কোড গুলো চেক করতেছিল আসলে কি কিউআর কোড আছে কি নাই। নেক্সট এন্ট্রি করার পর আমি লাইনে প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়ানোর পর আমার কাছে 6টা কিউআর কোড ছিল। আমি সবগুলো স্ক্যান করলাম, বাট আনফরচুনেটলি আমি একটা টি শার্টও পাই নাই। এবং তো গাইজ, সকাল সকাল আমি চলে আসলাম, এখন ভোর 4টা বাজে। আমি চলে আসলাম শেখ জায়েদ রোডে, দুবাই রান শেখ জায়েদ রোডে চলে আসলাম। আর আসি তো ভাই পুরাই অবাক, এত মানুষ ভাই, যেটা বলার বাইরে। অনেক মানুষ ছিল। আর ওরা প্যারাশুট এগুলো হচ্ছে ড্রোন, এগুলো ক্যামেরা, ওরা ভিডিও করতেছে। আর ভাই আমার ঘুম নাই, পুরো চোখ লাল হয়ে আছে, চুলের অবস্থা খারাপ, পুরো রাত ঘুমাই নাই, ডিউটি করে টি শার্টের জন্য গেছি, বাট টি শার্ট তো পাই না, ব্যাড লাক। তো ওরা জায়গায় জায়গায় এলইডি লাগাইছে, আর এটা হচ্ছে স্টেজের ভিডিও। ওরা সব জায়গাতে এলইডি লাগাইছে, এলইডিতে দেখা যাইতেছে আর অনেক মানুষ। তো আমি এখন ভিতরে মানে স্টেজের দিকে যাইতাছি, ভাই যাওয়া তো সম্ভব না, ঠেলি টুলি ভিতরে মানে মধ্যখান পর্যন্ত আসলাম, আর মধ্যখানে এসে আর সামনে যাইতে পারতেছে না যেখানে। তো আমি ভিতর থেকে বের হয়ে গেছি, কারণ ভিতরে অনেক গরম আর অনেক মানুষের ঠেলাঠেলি ভালো লাগতেছে না, তাই বের হয়ে গেছি। আর সবাই মিলে এখনও রান শুরু হয় নাই, সবাই মিলে দুবাই হামদানের জন্য ওয়েট করতেছে। ওর আসার কথা 5:30, কিন্তু ও এখনও আসে নাই। তো আসলে রানটা শুরু হবে। তো গাইস, ফাইনালি চলে আসলো দুবাই শেখ হামদান। তো এখন ওরা আসছে, ওদের কথা আসার কথা ছিল সকাল 5:30টায়, ওরা আসে 7টায়। তো অনেক লেট হয়েছে ওরা আসতে। তো এখন ওরা আসার সাথে সাথে রান শুরু হয়েছে, ওরা আগে দিয়ে যাইতেছে, এখনও পাবলিকদেরকে এখনও ছাড়ে নাই, ওদেরকে একটু পরে ছাড়বে। তো গাইস, এখন হামদান যাওয়ার পর এখন সবাইকে ছাড়ছে। দেখেন এত স্পিডে এত মানুষ ছিল ভাই, আমি যদি ভিতরে থাকতাম আমি মারা যাইতাম, এত মানুষ, ও মাই গুডনেস। আমি আমার জন্মে দেখিনি ভাই এত মানুষ। ভাই দেখছেন, এটার ভিতরে যদি থাকতাম আমি একটা পিচ্ছি পোলাইয়ের এগুলোর ভিতরে থাকতে পারতাম। ও মাই, ভালো হয়েছে বের হয়ে গেছি। ভাই দেখেন কত মানুষ, ও মাই গুডনেস, এত মানুষ ছিল ভাই, যেটা বলার বাইরে। দেখেন তো অনেক ভালো লাগলো, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, আর ফার্স্ট টাইম এটা দুবাই রান আমার। তো আজকের জন্য আলবিদা, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগটা কেমন হিসাবে কমেন্ট করে জানাবেন। আজকে দেখেন আমার ঘুম মারা, পুরা রাত ঘুম যায় না, চোখ লাল হয়ে আছে, চুলের অবস্থাও খারাপ। তো গাইস, থ্যাংক ইউ সো মাচ ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। বাই বাই, সি ইউ।